নবীজি বলছে যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো, খোদার কসম নবী বলে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার দুই চোখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত, ভাঙ্গা পড়তো, ওইটা যত বড় বিপদ নয়, আল্লাহ নবী বলেন তার চাইতে বড় বিপদ উম্মত তুমি কোন বেগানা নারীর হাত ছুঁয়ে দিলা। তুমি কোন বেগানা নারীর হাত ছুঁইলা, ভিন মেয়ের। আল্লাহ রাসূল বলেন এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো, তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো, এতটা বিপদ হতো না, এত বড় ক্ষতি হতো না তোমার। তুমি যে ক্ষতি করলা নিজের আখিরাত, তুমি নিজে ক্ষতি করলা। তোমরা বাবারা যা করছো তোমরাই ভালো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। আমরা মানি কি বা না, আমরা স্বীকার করি আর না করি, আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুক। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন, একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশ্মন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমগো দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা দুইজন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না? তোমার রক্তে ঈমান নাই? তুমি আল্লাহর কাছে যাবা না? আব্বা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছো শুধু বলবে আমি মুমিন? তুমি শুধু জবান দিয়ে একবার বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব? তুমি কি এই ভেবেছো? কি মনে করছো? আল্লাহ বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, কোনো সমস্যা নাই। 30 বছর সমান তালে সুদ খায়, প্রত্যেক দিন নর্তকী দেখে, নাচ দেখে, 60 বছরও বিড়ি খায়, কথায় কথায় গালি দেয়, 2 নম্বরই 6 নম্বরই রোজগার, বাটপারি, চিটারি আর হারাম উপার্জন, কিন্তু কোনো রোগ নাই, ব্যাধি নাই, বিল্ডিং করতে আছে, খড় খাইতেছে, ঘুমাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এমন ভাবেই বুঝি তুমি শেষ হবা। কেউ তোমাকে কিছুই বলবে না, কেউ তোমারে কোনোদিন হিসাব চাইবে না। আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো, তুমি আর জানা উচিত ছিল 24 ঘন্টা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহর পক্ষ থেকে আমলনামার ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, যারা তোমার আমলনামা লিখছে। কিয়ামতের দিন তোমার সামনেই তোমার আমলনামা কথা বলবে।
কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই? তুমি কি মনে করছো তাইলে জাব্বার আমি কেন? আমি যে বলছি আমার নাম কাহ্হার, আমি যে বলছি আমার নাম কাদির, আমি যে বলেছি আমার নাম আজিজ, এগুলোর অর্থ কি? আল্লাহ তো বলছে আল্লাহর নাম জাব্বার, কাহ্হার, আজিজ, জুনতিকাম, মুতাকাব্বির, জুল জালালি ওয়াল ইকরাম। এগুলো কার নাম বলেন না? এগুলো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত, কায়নাতের সব গর্ব বড়াই যার জন্য, সবচাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী, সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে, আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে গোটা কায়নাত বরকতময় ওই মালিক যার পবিত্র এক কুদরতি হাতেই গোটা সৃষ্টি। বিয়াদিহিল মুলক, যার হাতে পুরা সৃষ্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাহ সব বিষয়ে সকল জিনিসের উপরে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি? আল্লাহ বলছেন বান্দা আমি এমন ক্ষমতাবান, সাত আসমানের উপরে আমি যখন চালাই, সাত তবক জমিনের নিচে আমি ওই মুহূর্তেই চালাই। হিমালয় পর্বতের চূড়ায় যখন আমি রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে আমি তখনই রিজিক দেই। এই কোটি কোটি মানুষের মুখে যখন খাবার তুলে দেই, কোটি কোটি জন্তু জানোয়ারের মুখেও আমি তখনই খাবার তুলে দেই। মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি তখন বাচ্চা বানাই। একটা করতে গিয়ে আমি আরেকটা ছেড়ে দেই না, একটা করলে আরেকটা ভুলে যাই না, একটার কারণে আরেকটা পিছনে পড়ে যায় না। আমি আল্লাহ কোনো সিরিয়াল দিতে হয় না, শনিবারে এ রবিবারে ওইটা না, না একই সময়ে সব কিছু আমি করি। একই সময়, একই মুহূর্তে ক্ষমতাবান, একই মুহূর্তে ক্ষমতাবান। অতএব বাপ চাচারে বলি, মা বোনকে বলি, বহু মহিলা, মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আপনার কি দায়িত্ব? ভাবি আপনার কি দায়িত্ব? বোন আপনার কি দায়িত্ব? মহিলারে বলবেন, মহিলা বলবে আমার তিনটা দায়িত্ব। এক, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শল্যে কুলা, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা। খালাস। বাকি তোলে আমনের ফুত, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া ওনার কিছু না। ওনার হলো পাউডার, ওনার হলো ফেয়ার এন্ড লাভলি। বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওইটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্সার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে? 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে, এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয় না। বহুত তর্ক কইরা বোন তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600। মুলাইতে মুলাও এত মুলা না, আমি যত মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্ছে গেল হইলে, মানে ক্ষেতের মুলা এডুডি যা মুলারি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ। হাই বোন কি বললা?
তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো নাই। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা কেমনে? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো অরাফুল আশজার বিল আসমা, এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না তো? তো এখানেও তো কথা এটা। বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হইছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বুঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হইছে, তো লোক হইছে আজকে, হ্যাঁ হইছে, মনে করেন অনেক লোক হইছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত গিয়া বিশ্ব রোড সাইড রাস্তার মতো হোতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যেহেতু আপনার মাহফিলের লোক হয়েছে, আপনার আমরা এই মর্যাদা দিলাম, গ্রামবাসী আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম, নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হইছে কিনা, কারো বিবেক জাগলো কিনা, কারো বিবেক জাগলো কিনা। আহা, আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা আয়াত আমি শুধু পড়ছি, এটা পড়ার জন্য, বলার জন্য এতগুলো কথা বলছি। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার এই শেষ কথাটা 5টা মিনিট শোনো ভাই, বাবা আপনারাও শোনেন, পর্দার আড়ালের মারাও শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে, এবং আপনি মুহাম্মদ, আপনি রাসূল, আপনি বন্ধু, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি বাবা, এই আয়াত, এটা সূরা নিসার 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই আয়াতটা নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, তখন নবীজির সামনে, তো নবীজি বলছেন, এই আয়াত পড়ার পরে ওই সাহাবীকে বলছেন, হাসবুক, থামো। তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে, থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি থেমে গেলাম, এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম, তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর 2 চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে, কেন কাঁদতেছেন নবী? এই আয়াত এটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন? তো উত্তর হইল, ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে,
আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমারে বেইজ্জতি করে, আমি আমার মালিকের কি বলবো? আমার নাম যখন খুলবে আনিসুর রহমান, 30 বছর ধরে সুদ খাইছে। আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইতো। আনিসুর রহমান 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না। আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারত না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমলনামা যখন নবীজি দেখবেন, তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শোনো নাই? তুমি আমার উহুদের দান দান শহীদ করা কথা শোনো নাই? তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলা এটা? হ্যাঁ বলো না আব্বা। আজ যদি মরে যাও, আর আজকের দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবে? কি দিয়ে সুপারিশ চাইবে? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন? চলেন খালাস, যার যা মনে চায় করে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়াই থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। আসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে সবাই। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা, নবীজিকে আল্লাহ বুঝে। বন্ধু বলেন না কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবে, আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে দ্বীপ প্রহরের সূর্য, দুপুরের সূর্য যখন হেলতে শুরু করে, তারপরে যেই নামাজের ওয়াক্ত শুরু হয়, সেটা কোন নামাজ? জোহর। ওই জোহর থেকে শুরু করে পূর্ণভাবে সন্ধ্যার সূর্য ডুবার পরে, যখন রাত পূর্ণভাবে অন্ধকার শুরু হয়, ওই পর্যন্ত যেই নামাজ, কোন নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশা কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে বাদ রইল ফজর, বাদ রইল ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ পড়ুন। এই আল্লাহ এভাবে বলছেন। তাহলে বিশেষভাবে ফজরের নামাজ পড়তে বলছে না জুমার নামাজ? জুমার নামাজ আর জোহরের নামাজ তো একই ওয়াক্ত, শুধু দিনের ভিন্নতার কারণে নাম ভিন্ন।
শনিবার, রবিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যেই জোহর ওইটাই শুক্রবারে জুমা, নাকি আলাদা জোহর এক ওয়াক্ত, জুমা এক ওয়াক্ত? শুক্রবারে জুমা কি, আরে শুক্রবারে নামাজ কি 6 ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলছেন, বলার ঢংটা দেখছেন? কোরআনুল আয়াত। বন্ধু, 4 ওয়াক্ত নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার শুরু থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজ তা আদায় করুন, এবং বিশেষভাবে ফজরের নামাজ। এখন শেষ কথা হইল, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। আমরা যদি সবাই প্রশ্ন করি, বা নবী নিজেও যদি প্রশ্ন করে, আল্লাহ বলেন তো 4 ওয়াক্ত একসাথে বললেন, এবং বিশেষ করে কোন নামাজ? এটা আলাদা বললেন কেন? এটা আলাদা কেন বললেন? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে, বন্ধু আমি জানি আপনি এটা জিজ্ঞাইবেন, অথবা এটা যে কেউই জিজ্ঞাসা করবে, আমি বলে দিচ্ছি, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ হলো আমার সৃষ্টি ইমানদার, আমার আনুগত্যশীল বান্দার একত্রিত হওয়ার সময়, টাইম অফ অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। আমার আনুগত্যশীল বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। আর একটু আব্বা, আর একটু, কানা মাশহুদা, একত্রিত। মানে কি? এই মানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্ধ্যায় এই সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানুষের বিভিন্ন দায়িত্ব আদায় করে। বুঝছেন? আমাদের সাথে কিন্তু শুধু এই 2 জন ফেরেশতা না, জানেননি আপনারা যে এই 2 জন ছাড়া যে আরো ফেরেশতা আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে, আরো ডিপার্টমেন্ট, হাদিস আছে, আরে কোরআনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আরেকজন ফেরেশতা। প্রত্যেক মানুষের জিহ্বার কথা লেখার জন্য পৃথক ফেরেশতা আরেকজন আছে, এই 2 জন ছাড়াও। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, প্রত্যেক মানুষের সাথে আমার একদল ফেরেশতা আছে, যারা সামনে এবং পিছন থেকে আমি আল্লাহর হুকুম অতক্ষণ তাকে নিরাপত্তা দিতে থাকে। আমি যদি বলি নিরাপদ থাকবে, তাইলে নিরাপদ। আমি যদি বলি অ্যাক্সিডেন্ট হবে, তাহলে তারা সরে যায়। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নালে যে মানুষ আজ 3 বছর অ্যাক্সিডেন্ট করলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো, কথা বোঝেন নাই? এইতে তাই যে 3 বছর ধরে মোটরসাইকেল চালায়, কোনো অসুবিধা হলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ওই যে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছে, আমার ফেরেশতা আমার হুকুমে নিরাপত্তা দেয়। এই জন্য দোস্ত, নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। বেঁচে থাকার এক এক সেকেন্ড আমাদের নিরাপত্তা দেয়। তো এই জমিনের এই ফেরেশতারা সব সারা রাত যারা ডিউটি করে, ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় তাদের ডিউটি শেষ হয়। আর নতুন আরেক টিম হুবহু 2 শিফটে ডিউটি, 12 ঘন্টা 12 ঘন্টা মনে করেন। এই নতুন টিম, নতুন শিফট, নতুন ফেরেশতাদের টিম আসমান থেকে ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। এরা চলে যায়, ওরা নাইমা আসে। আল্লাহর কসম, নবী বলেন, ফজরের নামাজের জামাতে এই রাত্র ডিউটি করছে যত ফেরেশতা, তারাও ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকে। ওই দিনে সন্ধ্যা পর্যন্ত যারা এখন নতুন ডিউটি করবে, তারাও ফজরের নামাজে এসে শামিল হয়। আর ইমানদার বান্দা, প্রকৃত মুমিন, সেও ফজরের নামাজে শামিল হয়। এজন্য আল্লাহ বলছে, আমার আনুগত্যশীল বান্দারা, আমার অনুগত বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝছুনি ভাই বিষয়টা? বুঝছুনি? এজন্য ফজরের নামাজ যার কপালে জোটে না, তুমি অভিশপ্ত।
তোমার জিন্দিগি লানতের জিন্দিগি, এবং তুমি এতটা ঘৃণিত যে কুত্তা তোমারে ঘৃণা করে। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলছে, কিতাবে আছে, আউলিয়ায়ে কেরামরা বলছে, সকালের কুত্তা ঘুম থেকে জেগে জাগার মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কেন বেনামাজি নাফরমান আপনার কোন নাফরমান বান্দার উপরে যেন না পড়ে। তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কীর্তি পাউডার লাগাও, চুল আশ্রাও কার জন্য? এই নাফরমান, কারে দেখাইবা? তোমার তো কুত্তাও দেখতে চায় না। বেনামাজি তুমি কারে দেখাও? হ্যাঁ, এই তামসা। ওটা মনে করে নিজে ছবি উঠায়, মানে বাঁকা হয় ছবি উঠায়, মোটর সাইকেলে কাইতে হয় ছবি, ঠ্যাঙ্গাল গিদায় ছবি উঠায়। মূলত সমস্যা হইল তারসিরা। প্রত্যেক তারসিরা ব্যক্তি দেখবেন নিজের নিয়ে নিজে হাসে। হ্যাঁ, এটাই তো পাগলের চিহ্ন, এটারই তো কয় পাগল। এই জন্য আমি তো, এটা আমার একটা ফতুয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তারসিরা, অপ্রতিবন্ধী, আর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা। তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই দেব। আমি এই গত 2 মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি। আজ ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো, আব্বা ডাক্তার দেখাও। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে তো পাগলই তো। আমার রূপে আমি মুগ্ধ। হ্যাঁ, এটা না বিষয়টা। আমারে দেখে আমাদের ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, দারুণ তো। আর কি মানুষের আর ভালো লাগার দরকার কি? তোমার তো ভালো লাগছে। এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিসে আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই, তারে লানত দিয়ে যায়। তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারা দিছিলাম, তোকে মালিকের সেজদায় পেলাম। দিনের ফেরেশতা বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে কি পাহারাদারি করব, তুই তো আমার মালিকের সেজদা দিলি। অতএব তোমার দিন শুরু হবে আল্লাহর কোটি কোটি ফেরেশতার লানত। অতএব আজকে শেষ কথা এটা, আমি দয়া করে প্রত্যেককে অনুরোধ করছি, মেহেরবানি করে বাপ ভাই বন্ধু প্রত্যেকে দোস্ত, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো আব্বা, নিয়ত করো, দিল থেকে বলো, দিল থেকে বলো, দিল। ধোকা দিও না। আমি কোনো ভোট চাইতেছি না, আখেরাত চাইতেছি, আখেরাত। তোমার একটা সেজদা চাই, তুমি একটা সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপবে, আর আল্লাহ বলবে, বান্দা আমি তোকে যৌবন কালে সেজদা দিছো, গোলামি করছো, আমি তোকে আমার আরশের নিচে ছায়া দান করব। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। সবার জন্য কথা এটাই, দিন হেফাজত করেন, ঈমান হেফাজত করেন, আখলাক হেফাজত করেন, নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে নিজেদের জীবন বানান। এই চুল, এই চেহারা, এই লেবাস, এই পোশাক, এই ঘর সংসার, রাত দিন, আহার নিদ্রা, পেশাব পায়খানা, আচার ব্যবহার, রুচি, সব নবীজির একটা সুন্নত মোতাবেক করেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে, চমৎকার হবে, সবচেয়ে আকর্ষণীয় দেখা যাবে যদি আমরা নিজেকে সুন্নত মোতাবেক গড়ি। আমি প্রত্যেক দিন আমার সাদা গাড়িতে সুন্নতের একটা পূর্ণাঙ্গ নবীজির সুন্নতের বই বিক্রি করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, এই যে বইটা তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিস্তারিত ব্যাখ্যা সহ, দলিল সহ, এমন সুন্দর লিখছে। আমি এটা ব্যক্তিগতভাবে পড়ি, আমার নিজের মুতালাও করি। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বহুত বড় আল্লাহওয়ালা,
সমস্ত আলেমদের কাছে উনি অনেক শ্রদ্ধেয় মানুষ, উনি এই কিতাবটা লিখছেন। আপনাদের কাছে অনুরোধ, যার সুযোগ হয় 400 টাকা মূল্যে এই কিতাবটা আপনারা আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন। সর্বশেষ আর 1 মিনিট কথা হলো, আমার একটা ছোট্ট আবেদন আছে। আবেদনটা হলো এই কিশোর যুবক ভাই সহ সবার কাছে, বাবা আমার জিন্দিগির একটা স্বপ্ন, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, ওই মাদ্রাসায় 500-র মতো ছেলে বাচ্চারা পড়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা স্বপ্ন দীর্ঘদিনের ছিল যে আমি পৃথক একটা মাদ্রাসা করতে চাই, বড়, যেই মাদ্রাসাটা সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা কিশোর যুবক হয় এখন পড়ে অথবা পড়া ছেড়ে দিছে, অথবা যেই কোনো শ্রেণী পেশার বয়স্ক মুরব্বী, যেই কোনো দিন মজুর কুলি ঠেলাওয়ালা, ওনারাও যেন জীবনের প্রয়োজনে যখনই অবসর পায় দিন শিখতে পারে। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। মানে যেদ্দুর এদ্দুর, আপনি যখন সুযোগ, শুক্রবারে ক্লাস বন্ধ তুমি শুক্রবারে যাইবা, শনিবারে বন্ধ তুমি শনিবারে যাইবা, 3 ঘন্টা 3 ঘন্টায় শিখো, 3 দিন 3 দিনই কিছু শিখো। এরকম একটা বড় আলাদা শিক্ষক কর্মচারী রেখে আমি একটা মাদ্রাসা করার আশায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটার দাম প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দামে শুধু। তো এই বিশাল টাকা তো আল্লাহর বান্দাদের ভালোবাসায় আমরা একটা হিসাব করে একটা কাগজ বানাইছি, এই কাগজটা আপনাদেরকে দিচ্ছে। এই কাগজটার মধ্যে একটা আবেদন আছে, শুধু আবেদনটা হলো 1 নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4200 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা এই টাকাটা আমাদের মাদ্রাসায়, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি দেয় তো ইনশাআল্লাহ আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করে নেব, লিখে নেব ওনার নাম, মোবাইল নাম্বার। প্রতিটা দোয়ায় উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার যুবকরা দিন শিখবে, ঈমান শিখবে, আল্লাহ চিনবে, আগামী দিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সারা বিশ্বময় মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এখনই মাদ্রাসায় এরকম পড়ালেখার ব্যবস্থা আমরা করছি, তবে এখন ছোট্ট অল্প করে আমরা বড় করে করতে চাই। এই কাগজটার এই আবেদন যার ভালো লাগে নিজে বলে পারেন, অথবা অন্য কাউকে দিয়ে পারেন, অথবা কেউরে বইলা কারো বাবা বিদেশ, ভাই বিদেশ, যে কোনো পুরুষ নারী যিনি দিবেন, আমাগো মোবাইল নাম্বারটা আমরা পাইলে আমরা ওনারে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সবাই মিলে এই কাগজ যেদ্দুর পারেন নিয়েন, চেষ্টা করেন, আর বইটা কেনার চেষ্টা করবেন। আল্লাহ আজকের এই মুবারক মাহফিল এবং এশার নামাজ পরবর্তী সমস্ত ওলামাদের বয়ান আবার শুনবেন, আবার আসবেন, আল্লাহ কবুল করেন, আমিন আমিন। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা হলো, হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করব। এরপরে আমার কথাটা যে শুনবে না আমি তারে বাইর করে দেওয়ার চেষ্টা করব, ধমক দেব, পরে ভাইয়া লজ্জা পাবে। দয়া করে এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি বলো যে ভাই আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আমিও মনে করো তোমার মতো বেড়াইতে কইলাম না, বুঝলেন? অতএব এতে কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো আমার নির্বাচনী জনসভা না যে প্রত্যেকের একটা ভোট খুব মূল্যবান আমার দরকার না, আমার আখিরাত দরকার। অতএব এখানে সংখ্যা কোনো বিষয়, বেশি কম এটা কিচ্ছু না। এখন লোক বেশি, লোক আগে কম, এগুলো কোনো বিষয়। আমি 21 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কম বেশি কথা বলার যেটুকু সুযোগ হয়েছে, তা আমি আমার শ্রোতা 4 জনও দেখছি,
আমার মনে আছে 20 জনও দেখছি, 70 জনও দেখছি। আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি, মানুষ 20 জন হইতো। 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করছি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এখন আবার বেশি হয়েছে শ্রোতা, এটার বা কারণ আমি কিছু জানি না, আমার এটা জানার কোনো দরকারও নেই। এটা নিয়ে আহামরি কোনো প্যারেশানি হওয়ারও কিছু নেই। শ্রোতা বেশি বা কম এর মধ্যে কিছুই না। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যায় না। আখেরাতের কোনো 2 পয়সার ফায়দা নেই। দুনিয়াবি হইতে পারে, দুনিয়াবি কেউ রাজনীতি করবে, কেউ প্রার্থী হবে, বিভিন্ন দুনিয়াবি পদ পদবি হাসিল করতে চায়, এই জন্য জনসমর্থন দেখাইতে চায়, দলীয় নেতা কর্মী। কিন্তু আমরা আখিরাতের বিবেচনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে বলছে, আবু লাহাব, তোমার জীবনের সমস্ত সম্পদ এবং জীবনের যত অর্জন, ওয়া মা কাসাব, ছেলে পেলে, নাতি নাতনি, ক্ষমতা বাহাদুরি, যা কিছু তুমি অর্জন করেছ, আমি আল্লাহর হাত থেকে কিছুই তোমার উপকারে আসবে, কিছুই উপকারে আসবে, এগুলা দিয়ে কোনো ফায়দা হবে। হাসরের ময়দানে তোমার ভক্ত কয়জন, মুরিদ কয়জন, নেতা কয়জন, কর্মী কয়জন, এগুলো দিয়ে কিছুই হবে না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককেই পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে, একজন একজন করে, লাকাদ জিতুমুনা ফুরাদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকে আল্লাহ তাআলার নিকট আসতে হবে একজন একজন। আল্লাহ বলছেন একজন একজন, একজন একজন। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার আমি যেরকম তোমাকে একজন মায়ের পেট থেকে বের করেছি, শেষবারেও তুমি একজনই আমি আল্লাহর কাছে আলাদা আসতে হবে। এই জন্য দোস্ত, প্রত্যেকে যদি, আমার কথা হলো, প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে হলো যদি বসার সুযোগ হয়, প্রয়োজনে চাটাই নাই আর এমনি বসো, মাটিতে বসলে মাটির মানুষ, লজ্জার কিছু নেই। আমরা মাটিরই মানুষ, এই মাটি আমাদের আপন, এই মাটি আমাদের আখের ঠিকানা, গন্তব্য। মাটির সাথেই আমাদের মিশে যাওয়া। অতএব এটা অপমানের কিছু না। আমি অনুরোধ করছি মহব্বত করে, আরো কিছু ছেলে তোমরা বসো ভালোভাবে, যে দূর সঙ্গে কোনো বয়স্ক বাবা চাচা হলে ওনার জন্য পৃথক ফিকির করো। যারা স্বেচ্ছাসেবক আছে, নওজোয়ান ছেলেরা, তোমরাও কোনো বয়স্ক মুরব্বী হলে ওই চাচার বসার জন্য চেষ্টা করো। চেয়ার থাকলে আরো চেয়ার দাও, নয়তো কোনো সুরত করে দাও। আর যে দূর সম্ভব, এখানে আমার মনে হয় এটা তো বসতে পারেন আপনারা, এখানেই বসেন, সুন্দর ফায়দা হবে। আল্লাহর কথা বসে শুনলে নেকি হয়। প্রত্যেকে যদি আরেকটু, আর 1 সুতা, 1 বিগত হোক, 1 ইঞ্চি হোক, 4 আঙ্গুল হোক, আগা চেষ্টা করেন। কথা বলেন না, কথা বললে না একদম চুপ থাকেন সবাই। ভাই সবাইকে বললাম, প্রত্যেকেই নড়েন। যারা বসছেন, ছেলেরা বাবারা, তোমরা সবাই নড়ো, বরকত হবে। আব্বা, কোন আল্লাহর বান্দা আমাদের একটু আসার দ্বারা আরেকজন যদি বসতে পারে, নেকি হবে, অনেক বেশি নেকি হবে। আল্লাহ ওয়াদা দিছেন, বান্দা তুমি আমার দিকে 1 বিগত আসো, আমি তোমার দিকে রহমত নিয়ে 1 হাত আসবো। বান্দা আসবে কতটুকু? 1 বিগত, 1 বিঘত। আল্লাহ বলেন আমি রহমত নিয়ে আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, এটা অনেক বড় ব্যাপার। এরপরে যদি আর কোনোভাবে বসার কোনো সুরত না হয়, ঠিক আছে ভাই, আর তো কিছু করার নাই, কিন্তু ইচ্ছা করে চেষ্টা করে বসলে ভালো।
আমার এই দুইটা ভূমিকা। এক নাম্বার কথা হলো আমরা প্রত্যেকে মোবাইলটা বন্ধ রাখা আল্লাহর কথা চোখের দিকে তাকাইয়া শুনলে সবার বরকত হবে, সবার বরকত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার কথা, আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ, আল্লাহ নিজে বলছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এবং চুপ থাকো। আল্লাহ বলছেন এতে করে আমি আল্লাহই তোমাদেরকে আমার কথার উপরে আমল করার তৌফিক আমি দিয়ে দেব। শর্ত কি? তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে। তুমি আন্তরিকতা দেখাইবা সামান্য, আমি রহমত দেখাবো অসামান্য। তুমি মহব্বত দেখাইবা সামান্য, আমি আল্লাহ তাআলা দয়া করব অসামান্য, অসামান্য। এই জন্য একটা মাহফিল, এই ভাই যে ভাই এখানে কথা বলছে কি নাম, বহুত কষ্ট করছে এই দুস্থ মাহফিলটার ডেট আনার জন্য। ওই এই যে অনেক কষ্ট করছে ভাই, অনেকবার আমার সাথে দেখা করছে, আমার কাছে গেছে, তো মিলানো যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এটুকু সুযোগ হয়েছে, আল্লাহ আনাইছে। তো আমার কথা হলো, তোমার নাম কি আব্বা? হুজাইফা। মাশাআল্লাহ, হাফেজ হুজাইফা। হুজাইফা ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হুজাইফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয় সবচেয়ে বেশি যিনি জানতেন তিনি হচ্ছেন হুজাইফা। সাহিবু সিররিন নবী ওনাকে বলা হয়, নবীজির গোপন বিষয় জানতে বলা সাহাবী হুজাইফা। কিয়ামতের পূর্বে কি কি হবে এইগুলো যে সমস্ত সাহাবারা বর্ণনা করছেন নবীজির থেকে, তন্মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা করছেন এই সাহাবা হুজাইফা, কিয়ামতের আলামত। এরপরে গুনাহ এবং জাহান্নামে যাইতে হবে, পাপ বলতে যা বুঝায়, যে জিনিস ক্ষতিকর আমাদের ঈমান আমলের জন্য, গুনাহ পাপ, এগুলো সবচেয়ে বেশি খুঁটা খুঁটা বারবার জিগাইছেন নবীজির কাছে, জেনে নিছেন যিনি, উনি হুজাইফা, এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম কথা হলো, বাপ এতগুলো মানুষের সামনে তোমার গ্রামবাসী তোমাকে পরিচয় করাই দিছে যে তুমি হাফেজ কোরআন হইছো, বাকি চুল চেহারা লেবাসে মনে হয় চেহারা সুরতে আরেকটু পড়া লেখা আমল আখলাকের প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে আগামী 1 বছর পরে 2 বছর পরে এমন যেন না হয় তুমি মহল্লাবাসীকে অপমান করলা যে নিজের উল্টা চলাফেরার দ্বারা, তাইলে সেটা হবে এতগুলো মানুষের জন্য কষ্টের কারণ। এই জন্য আল্লাহ যেন তাকে সত্যিকার একজন হাফেজ আলেম হিসাবে, উম্মতের খাদেম হিসাবে কবুল করে নেন। আপনারা দোয়া করুন। তোমার কাছে আমার এটা কথা, অনুরোধ, অনুরোধ, কোরআনকে অপমান করো না, দ্বীনকে অপমান করো না, আল্লাহকে অপমান করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতকে অপমান করো। আমার চলার দ্বারা, ফেরার দ্বারা, উঠা বসার দ্বারা এমন যেন মানুষ না হয় যে চোখ আঙুল দিয়ে কেউ বলবে দেখো হুজুর মানুষ কি করে, আবার সব মানুষ কি করে। এটা যেন আমি মূলত ব্যক্তি কি হলাম না, অপমানিত না, এটা আমার দ্বীনকে কি করলাম, অপমান। এটা খুব সাংঘাতিক। এই জন্য যারা আল্লাহর কোরআন পড়ে, হাফেজ আলেম, তাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। মানুষের জন্য কথায় কথায় তখন বলে ফেলে, হ্যাঁ আপনি না একটা হুজুর মানুষ, আপনি কেমনে এত বড় মিশা কথাটা বলেন, কথাটা বুঝছেন? মানুষ নিজের পাপ থাকার পরেও কোনো আলেমের পাপ পছন্দ করে না, পছন্দ করে না, এই জন্য বলে ফেলে, হ্যাঁ আপনি একটা ইমাম সাহেব মানুষ, আপনি কেমনে সাদওয়ানে বইয়া বেড়িয়ে চান, টেলিভিশন চান নিয়ে বলে না। তাহলে বোঝা গেল মানুষ এটা পছন্দ করে না যে আমাদের ইমাম সাহেব উনি থাকবে আলাদা, শ্রদ্ধেয়। তাইলে মানুষের এই ভালো ধারণা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি আমাদের বরকতে, আমাদের মাধ্যমে যদি এটা ছিল, আমি যদি সেটা নষ্ট করি, এটা ঠিক হবে, এটা ঠিক হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আমি ব্যক্তিগতভাবে কোনো সময় এই ক্রেস্ট দেই না। আমার জন্য বহু মাহফিলে এরকম বড় বড় ক্রেস্ট আমারে দেওয়ার জন্য বানায়, উনি নেই না, একটাও নেই, দেইও না, নেই। আমার কাছে এটা রীতিমতো একটা ফালতু জিনিস মনে হয়। যে আমার কথা হলো এইটা হয়তো সর্বোচ্চ কদম কাঠ দিয়ে বানাইছে, বুঝেন না কথাটা? এটা যদি একটা সেগুন কাঠ দিয়ে বানাইতো তো 2টা টুকরা বেচলে কাম হইতো। এটা একদম কম দামি কোন একটা কাঠ দিয়ে বানাইছে, উর্ফে একটা পিতল দিছে। এটা সর্বোচ্চ 6 মাসের মাথায় এটা চেহারা বিশ্রী হইয়া এটা সদরবদর হয়ে যাবে। তাইলে এইটা দিয়ে বেচারা কি করবে? এটা যদি 100 বছরও সুবাইয়া রাখে, মনে কর ফানিত ভিজা, এটাতে কিচ্ছু বাইরে হইতে পারবে না। তাহলে আমি এটা দিয়ে কি করব? আমরা কি করব? এজন্য উচিত ছিল সবসময় খেয়াল রাখবে, কিতাব হাদিয়া দাও। কিতাব শ্রেষ্ঠতম নেয়ামত, কিতাব। হ্যাঁ, আমার ছেলে কিছুদিন আগে আমার মাদ্রাসায় আমরা সবসময় কিতাব হাদিয়া দিই। তো আমার ছেলে তাফসিরে তাওজিহুল কোরআন, কোরআন শরীফের একটা তাফসির 3 খণ্ডে বাংলা অনুবাদ হয়েছে, খুব সুন্দর। আমার খুব দরকার, আমার ব্যক্তিগত খণ্ডটা আমি পাচ্ছি না। আমার ছেলে আমারে বলে উঠছে, আব্বু আমি যে একবার পুরস্কার পাইছি, ওখানে এই খণ্ডটা আছে, আমারটা দেই। আমি হ্যাঁ আব্বা দাও। তাহলে আমার ছেলের পুরস্কার আমার উপকার, কিতাব আমার, কিতাব আমার ছেলের একদিন উপকার। আমার আলহামদুলিল্লাহ ছোটবেলার অনেক বই যেগুলো আমি পুরস্কার পাইছি, এগুলো এখন আমার বাচ্চারা পড়ে। আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, মাদ্রাসা পড়ে, ওরা পড়ে অবসর টাইম। তাইলে এটা একটা পৈতৃক ওয়ারাসাত, উত্তরাধিকার। এই খাট পালং সোফা ফার্নিচারের চাইতে পূর্বপুরুষের রেখে যাওয়া কিতাব, এটা একটা শ্রেষ্ঠতম উত্তরাধিকার। এটা কোনোদিনও মানুষ যত পুরাতনই হোক, খাট সোফা পুরাতন হইলে মানুষ ফেলে দেয়, এই সোফা বদলে যাবে। 10 বছর পরে এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলেও পরবর্তী বংশধররা এটা ফেলে দিবে, বলবে এই মডেল এখন আর চলে না। বুঝলেন? এই ছোট ছোট সাইজের টাইলস এটি ওনার চলে না, তো এটি উঠাইয়া মানুষ বড় বড় টাইলস লাগাবে। তো তাই বোঝা গেল প্রতিনিয়ত মানুষের রুচি মডেল চেঞ্জ হয়ে যায়, এগুলো ফেলে দিবে। কিন্তু 10 বছর না, 100 বছর পরেও কিতাব এটা কেউ ফেলবে না, এটা ঘর থেকে কেউ ফেলে দিবে না। কোনো বিবেকবান এটা ফেলবে না, সে বলবে না যে এটি ওনার চলে না, এটা থাকবে, এটা 100 বছর পরেও থাকবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মনীষী ছিলেন। ওনাদের আমলে, ওনাদের এলাকায়, ওনার জীবনীর মধ্যে আছে, উনি বলছেন আমরা পারিবারিকভাবে সকলেই ছিল, আমাদের মা, চাচি, দাদি, আমাদের বাবা, দাদা, আমাদের চাচা, মামা, সব পুরুষ নারী ছিল দিনওয়ালা, কোরআন পড়তো, সুন্নাহ পড়তো, কিতাবাদি পড়তো, এলমি পরিবার ছিল ওনাদের। তো উনি বলেন আমাদের এলাকায় তাতারিরা, মানে একসময় পৃথিবীতে একটি দুর্ধর্ষ জাতি ছিল তাতারি, যাদের পরবর্তীতে তাদেরকে বলা হতো মোগল। এই মঙ্গোলীয় তাতারি সম্প্রদায় খুব জঘন্য। মুসলমানদের উপরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জুলুম যারা করছে তার মধ্যে এরা একটা জাতি। হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, এদের অনুসারীরা, এদের দল সৈন্যরা। তো এই এলাকায়, ওনার এলাকায় এই তাতারিরা, কাফের মুশরিকরা মুসলমানদের উপরে এলাকায় আক্রমণ করছেন। আক্রমণ করার পরে পুরা এলাকাবাসী এলাকা ছাইরা, এই আজকে যেরকম ফিলিস্তিন গাজার মুসলমান চলে যায়, এরকম চলে যাচ্ছিল এলাকা ছেড়ে। তো তিনি বলেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ফ্যামিলির, মনে করেন এই ছোট বাচ্চাটা, ও হুজুরের 2 ছেলে, এরকম বাচ্চা, ছোট বড়, পুরুষ নারী, আমাদের এই পুরা ফ্যামিলির সমস্ত আসবাবপত্র আমরা তো রেখে গেছি শত্রুর আক্রমণে, এগুলো তো নিয়ে যেতে পারি নাই কিছু, আমরা চলে যাচ্ছি,
অনির্দিষ্ট গন্তব্যে, কোথায় যাব, যাযাবরের মতো, শরণার্থীর মতো। কিন্তু তিনি বলেন আমাদের পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়া মানুষটা পর্যন্ত প্রত্যেকে আমাদের এই পূর্বপুরুষের যত কিতাব ছিল সবগুলোই 2টা 10টা 4টা 5টা, মানে যে যেদূর পারছে হাতে নিতে, আমরা সেই কিতাবগুলো আমাদের উত্তরাধিকারী সম্পদ, সেগুলো মাথায় বয়ে এই অনির্দিষ্ট পথে আমরা তার সাথে করে নিয়ে গেছি। একটা কিতাবও ফেলে যাইনি। কিন্তু কি ফেলে গেছি? ফার্নিচার, সব আসবাব সামান কি ফেলে গেছি, কিন্তু কি ফেলে যাই না? কিতাব ফেলে যাই, কিতাব ফেলে যাই। এর জন্য পুরস্কার হওয়া উচিত। আমাদের আসলাফ ও আকাবের এটা করতেন, পূর্বপুরুষ। ইদানিং কালে আইসা এটা খুব বুঝালাইছে, এটা ক্রেস্ট দিছে। ক্রেস্ট দিছে কি হিসে, সে এটা দিয়ে করবে কি? যাই হোক, এটা লইয়া আমার বিরাট ওয়াজ করা মাকসাদ না। এই জন্য আমি বলছি ভাইকে যে ভাই এটার এক হাফেজে কোরআনকে এটা কি দিন, এটার দাম হইতো না 100 টাকা, এটাকে দিয়ে এটার দাম 10,000 টাকা। কথা বলেন না কেন? এটার দাম 10,000 টাকা। আমরা চিনি না জিনিস, দেখি স্বর্ণের জিনিস, তাইলে মামুলি একটা জিনিস। এই জন্য বললাম যে এই মুহূর্তে তো কিতাব আনতে পারবে না, উনি কোত্থেকে আনবে ওনার। এই জন্য ভাই তো মহব্বত করে আমাদের এই হাফেজ হুজাইফা সবার পক্ষ থেকে সম্মান জানিয়ে তাকে 5,000 টাকা হাদিয়া দিছে। আমি ব্যক্তিগতভাবে আমার থেকেও 1,000 টাকা দিলাম। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আগামী দিনও দ্বীনি, ধর্মীয়, ইসলামী জায়গায় কিতাবই শ্রেষ্ঠতম জিনিস, কিতাবই শ্রেষ্ঠতম হাদিয়া। একটা ছোট্ট বই, 1 পৃষ্ঠা। আমি গতকালকে আমার মাদ্রাসার 2য় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল, গতকাল সোমবার। আমি রেজাল্ট দিছি যখন, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেই, বই, ছোট ছোট বই দিই। একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার, এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য। উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে, অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আজাল্লে শাগরিদ, মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন মুসলিম খেলাফতের, তৎকালীন ইসলামী খেলাফত, এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি, কাজীউল কুযাত। অনেক বড় দ্বীনি খেদমত তিনি করছেন। কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না, উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন। তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইতো বাজারে কাজ করার জন্য। কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দরসে বসে থাকতেন পড়া শিখার জন্য, এলেম শিখার জন্য। এখন মা প্রতিদিন বলতো, উনি যাইয়া পড়তো, উনি পড়তো, মা বলতে কাজ করতে, কারণ অভাবের সংসার, স্বামী নাই। তো একদিন মা রাগ করে বলছে, বাবা পড়ালেখা করে কি হবে, কি করবা তুমি ভবিষ্যতে? কিছুটা কাজ করলে তো সংসার চলতো, পেটটা চলতো। এই তখন তিনি বললেন, ইন ইয়া উম্মি ইন্না হাদাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান। মা আমি বিশ্বাস করি, তিনি বলছেন মাকে, মা এই এলেম, কোরআন সুন্নাহর এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে 1 সেকেন্ডের জন্য নামাইতে পারবে। সুবহানাল্লাহ। আমি জানি মা, এটা আপনি অপেক্ষা করেন। এলেম সম্মানিত করে, কোরআন সম্মানিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্মানিত করে, সেজদা সম্মানিত করে, আল্লাহর গোলামি সম্মানিত করে। এজন্য এটা মনে রাখো আব্বা, তোমাদের ছেলেদেরকে বলি না, তোমরা যারা মুসলমান
12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না। অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা, আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আমার দিল বলে ওই মানুষটার, ওই মুসলমানটার মূলত কোনো জিব্বাই নাই, ও জানেই না কোনো কথা, ও আসলে জিব্বাই নাই তার, মূলত ও বোবা, মূলত ওই ব্যর্থ। আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন, সে মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শব্দ, আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা, আহা, মালিকের কথাটুকুই সে পড়তে পারে না। এর চাইতে বড় বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল আর কে হইতে পারে? আর কে হইতে পারে? আরে বেটা, তোর জবানের দরকার ছিল কি বেটা? কথা বলার যোগ্যতা দরকার ছিল কি বেটা? তুমি তোমার রবের কালামই পড়তে পারো না? মিয়া, তোমার জিহ্বা যিনি দিছেন, কথা বলার যোগ্যতা যিনি দিছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর সেই আল্লাহই মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা, ব্যাখ্যা করে বলা, বুঝাইয়া বলা, এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহই শিখাইছেন। আল্লাহ কে শিখাইছেন? আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে, জানো তুমি, সেদিন তুমি এক শব্দ, এক জাররাই পৃথিবীর কিছুই জানতা না। আলো কাকে বলে, অন্ধকার কাকে বলে, রোদ কাকে বলে, বৃষ্টি কাকে বলে, ঠান্ডা কি, শীত কি, হ্যাঁ, মা কোনটা, বোন কোনটা, তোমার রিজিক, তোমার মুখে তো দাঁত নাই, তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা? আল্লাহ তাআলা বলেন তুমি জানতা না, আমি আল্লাহ তোমার শিখায় দিছি যে তোমার দুইটা মারি, দাঁতবিহীন দুই মারি দিয়া, হ্যাঁ, তোমার মায়ের বুকের স্তন তুমি চেপে ধরো, আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি। তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন? আল্লাহ বলেন আমি শিখাইছি, আমি শিখাইছি। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি এই কায়নাতের আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টিও করেছি, আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি। এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক নয়, দৌড় দে কেন? কথা বলে না। ওইটা বুঝলো, ওই কোথাও পড়ালেখা করছে? বলেন আপনাদের বিবেক কি বলে? তো তো হে হে জায়গা কা, সে এই কথাটা বুঝলো কেমনে? বলো না আব্বা, এই কথাটা কে বুঝলো? কেমনে বুঝে? কেমনে বুঝে? এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে? এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমনে? মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না, হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না। এমন হইল কেমনে আব্বা? হ্যাঁ, মৌমাছি ফুল চিনে কেমনে? পায়খানায় বসে না কেন? ফুলে বসে কেন? মৌমাছির আইন, মৌমাছির আইন আছে, মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে। মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত, পৃথিবীর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পরিকল্পিত ব্যবস্থাপনা, পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হলো মৌমাছি বাসা, মধুর চাক। এটা কোরআন শরীফের জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া রাব্বুকা ইলান নাহল। বাহ, আল্লাহ বলেন এই ছেলে, এই মোবাইল এটা টিপা না, বলে ওঠো, এখান থেকে উঠে যাও, ওঠ বেটা, না ফরমান বেটা, অপদার্থ কোথাকার বেটা, ওঠো তুমি, আরেকজন মানুষ জায়গা দাও, তোমার জায়গায় আরেকটা ছেলে বসুক। খামখেয়ালি করবা না, কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবা না, চুরি করার দরকার নাই। খামখেয়ালি করবা না, তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও, অটো আছে, সিএনজি আছে, বেবি ট্যাক্সি আছে, যেটা আছে এটি উঠাও। চটপটি খাইতে আছে যারা, তাগরের ছবি উঠাও।
খামখেয়ালি করো না আব্বা, আমি নিষেধ করলাম। পাথর হয়ে যায়ও না, পাথর এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না, কোনোভাবেই আল্লাহর ভয় আসে না। আরে নাফরমান পাথর কলিজা, আল্লাহ তাআলা বলেন এমন পাথর কলিজা নাফরমান, তোরে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। কোরআন কারীমে আল্লাহ বলেন, তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায় দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়ে, জিন দিয়ে। জাহান্নাম পুরা করব। জাহান্নাম বারবার বলবে হাল মিন মাজিদ, আয় করিম আরো লাগবে, আমার জায়গা এখনো খালি, আরো দেন, আরো দেন, আরো দেন। জাহান্নামী ফেলবে ফেলবে ফেলবে, জাহান্নাম কেবলই বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে, আরো দেন আমারে, আরো দেন, আরো দেন, আরো লাকড়ি দেন, আরো মানুষ দেন। শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান্নামের বুকে পা দিবেন, তখন জাহান্নাম স্থির হয়ে যাবে। কি ভাবছো মিয়া? হ্যাঁ, এগুলো চেহারা বানাইছো ছেলে পেলে, মুসলমানের চেহারা এগুলো। এক ওয়াক্ত নামাজ নাই, তুমি মুসলমান? একটা সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না, তুমি মানুষের বাচ্চা? তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই? তোর মা তোরে কোনোদিন কালেমা শুনায় নাই? তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখেরাত বলে নাই? তোকে কেউ আজান শুনায় নাই? তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য? তুমি মুসলমানের বাচ্চা না? জীবন মানে কি ভাবছো তোমরা? ছি 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 বেটা, ছি বেটা। কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছো? আমি দাঁড় করাই এখন। তোমার ভালোবাসা, তুমি আমার ভক্ত, তো ভক্ত কিতা করুন? আমি ভক্ত দিয়া, আমি ভক্ত দিয়া করব কি বেটা? বলো মিয়া, তোমার ভক্তি দিয়ে আমি করব কি? তুমি আমার সাথে ছবি উঠাইবা, আসো, উঠাই একসাথে ছবি উঠাই, আসো, এদিকে আসো, একসাথে উঠাই, আসো, উঠাইয়া দাও ফেসবুকে। কোন বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বুঝতে চাই। তখন কি জবাব দিবা? কোন ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে এ বেটা তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বল একসাথে ছবি উঠাইয়া কি বুঝাইতে চাচ্ছ? আমি আর হুজুর একরকম না, হুজুর আর আমি একরকম? কথা বলে না। তুমি বলো আব্বা, বলো কি বুঝাইতে চাও তুমি? তুমি কও। যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম, তো একলগে উঠাইছো কেন? একসাথে উঠাইলা কেন? কি করবে তুমি আমার ছবি দিয়া? আর তোমার ছবি দিয়ে আমি করব কি? বলেন না। আমরা যদি দুনিয়া চাই তো ঠিক আছে, যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে, আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পামু মনে হয়। তো এটা যদি হইতো মাকসাদ, তাহলে তো ঠিক আছে। তা আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না, এখানেও না, আমাকে লাগাতেও না, আমি কোনো প্রার্থী না আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, বাবা আমার, আমি কিংবা আপনি, নওজোয়ান ভাই তোমরা, আমরা যারা গুনার মধ্যে আছি, বলেন না। আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না, এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই, ওর আসলে কোনো জিব্বাই নেই। ও বোবা 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 বলে না, কথা কয় যে না, কথা কয় আর কি, না কইলেও চলত। এই জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে, কিছুই বুঝেন, অথচ সে তো অনেক কিছু বুঝে। আল্লাহ বলেন না বেটা, আমারে না বুঝলে কিছুই বোঝা হয় না। আল্লাহ বলছেন নাফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। আমরা তো দেখি শুনে, আল্লাহ বলে না, আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে। নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, আমরা তো দেখি, দেখে। কাফের বেঈমান তো দেখতেছে দুনিয়া। আল্লাহ বলে না, আমারে না দেখলে
আমার কুদরত না দেখলে, আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে। ঠিক। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে জাহান্নামীর দিল তো ছিল কিন্তু বুঝে না, কান তো ছিল শোনে না, চোখ তো ছিল দেখে না। আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না, উলাইকা কাল আনাম, এটা মূলত চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এটা কোনো গরু কিংবা ছাগল, এটা কোনো কুত্তা কিংবা বিলাই, এটা কোনো শূকর কিংবা জানোয়ার। আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা, যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা। বালহুম আদাল, বলবা না বন্ধু, সরি বন্ধু, তুমি কুত্তাও না শূকরও না, বরং কুত্তার চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট। আরো নিচে নামায় দিবা। উর্ফে উঠানের সিস্টেম নাই। মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই, বুঝেন নাই? মানুষ আর কুকুরের মাঝখানে অন্য কিছু নাই। আপনি আরেকটা কি প্রাণী যে এটা মানুষও না গরুও না, এটা কি প্লাস্টিক নাই তো, আরেকটা প্রাণী নাই। তাহলে হয় তাকে বলবা জানোয়ার, আর যদি বলে সে না এই মেয়ে জানোয়ার বললেন কেন, আল্লাহ বলে তাহলে তারা আরো নামায় দাও, নিচের দিকে দাও, যে ঠিক আছে ভাইয়া দুঃখিত, জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চলো মিয়া ভাত খাও, আব্বা ভাত খাও। এই নওজোয়ান নর্তকী দেখো, দেখো উলঙ্গ ছবি দেখো, জিনা দেখো, বেবিচার দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো। একদিন 1 কোটি বছর 100 বছর দেখার পরও দেখবা জিরু ছাড়া আর হাফ প্যান্ট ছাড়া আর গোসল ফরজ হয়েছে, শরীর নাপাক হয়েছে, শরীরের নাপাক বীর্যপাত হয়েছে, কয়দিন পরে দেখবা কোমরেরও কি নাই, শক্তি নাই, লজ্জাস্থানেরও শক্তি নাই, হাফ প্যান্ট হইয়া ফতে ফতে ঘুরবা। হ্যাঁ হ্যাঁ আমি বললাম, আমি খোলামেলা বলছি আর সাহস করে, অন্য কেউ কইতো না হয়তো। তোমার মতো অপদার্থ তখন আর কোনো কামে লাগবে না, তখন আর জান চলে না, শরীর চলে না, ভাল লাগে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে আমরা জানি না, আমরা বুঝি না। গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে, গুনাহ তোমার রুচি নষ্ট করে দিছে, আহা গুনাহ তোমার আখলাক নষ্ট করে দিছে। আজকের 16-18 বছর বয়সী যুবক, তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকী দেখে ফেলো, তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভালো লাগবে না। তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে জমা আমি আজকে 10 বছরে জিডি দেখলাম মোবাইলে, এই বিডি দিয়ে এটি দাঁড়ে গেছে অনেক, এটা কিতা দিল আমার, আহা তখন লানত হবে, লানত জীবনের উপরে বিষয়। তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে বলে। স্ত্রী দিয়ে যার অতৃপ্তি, অথবা স্ত্রী যার 2 নম্বর, চরিত্রহীন স্ত্রী, যার পরকীয়ায় আসক্ত স্ত্রী, যার অন্য পুরুষের দিকে যার নজর, স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত, বিবি যার মানুষকে রূপ যৌবন দেখাইতেই পাগল পারা, খোদার কসম তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। ঠিক। তোমার আর আগুনে জ্বলতে হবে না, আগুন তো জ্বলতেই আছে। তোমার আর জাহান্নামে চলতে হবে না। আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায়, আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে, দিবানিশি বল, কত চিঠি, কত কাগজ, মোবাইলের হোয়াটসঅ্যাপে কত ভয়েস, শত শত আছে, এগুলো তো আমরা শুনি। চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া? আমি অতএব অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করে, তোমরা ভালো থাকো আব্বা, ভালো থাকো, ভালো কিছু করো। এই দেশ, এই জাতি যুবকের কাছে কিছু চায়। এই পৃথিবীতে সর্বযুগে, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস, যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস
হারাম কাজ বা হালাল কাজ, পৃথিবীতে যে যেটা করতে চাইছে, প্রতিষ্ঠিত করতে চাইছে, ওর জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুবক। জন্য যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি করতে হয়, তার জন্য যে লোকগুলো পুষতে হয়, তার নিজস্ব যে ক্যাডার বাহিনী, মাস্তান বাহিনী, তাকে পুষতে হয়, তাকে পালতে হয়, টাকা দিয়া, পয়সা দিয়া, সাফাতি দিয়া, রামদা দিয়া। তো এগুলা কোনো 60-70 বছরের বুড়া না, এটা সব নওজোয়ান। আর পৃথিবীর ইতিহাসে আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য যতবার জিহাদ করতে হয়েছে 1450 বছরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যতবার কলিজার শাহাদাত দিতে হয়েছে, খুন ঝরাইতে হয়েছে, মুজাহিদ প্রতিবারই, এই মুজাহিদ আল্লাহর জন্য জানবাজ ইমানদার প্রত্যেকবারই ব্যবহার হয়েছে সর্বাধিক যুব সমাজ। যুবকের রক্ত সঠিক ব্যবহার হইলে পৃথিবীতে কল্যাণের ইতিহাস রচনা হয়। যুবকের রক্ত মন্দ জায়গায় ব্যবহার হইলে অকল্যাণের ইতিহাস রচিত হয়। এই সেদিনও পত্রিকায় দেখলাম, ঢাকাতে প্রকাশ্যে দিবালোকে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তায় শীর্ষ সন্ত্রাসীকে পিছন থেকে 2 জন পটাপট গুলি করে ফেলাই দিয়েছে রাস্তা। তার অবুঝ সন্তান, তার বিবি কাঁদতেছে, চিল্লাইতেছে, আরে ভাইয়া চিল্লাবা। তাহলে এই জন্য দয়া করে, মেহেরবানি করে স্টেজের দিকে এতটুকু খেয়াল রাখা চাই, যেটা যেন ফইরা না যায়।